হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি আজকে পুজো দিতে শেষ সোমবার শ্রাবণ মাসে। তো চলো কোথায় যাচ্ছি বলো তো। আর এটা হচ্ছে ভুটানের ভিতর, কেমন লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানটায়। আর এসে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝর্ণার জল, আমার না নেমে শান্তি লাগছিল না। তারপরে আমরা ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে কখন ভিতরে ঢুকে ঢুকে পুজো দিতে হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এরকম মন্দির হয়তো কোথাও নেই। আর এই মন্দিরগুলো না খুব জাগ্রত, জানো তো, যেখানে শান্তি ওখানে ঠাকুর। তো বেশ আমরা পুজো দিচ্ছিলাম সবাই মিলে, আর বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি রিলস বানাবো না, এটা কখনো হয়? এত সুন্দর জায়গা যেখানে না আমরা 7টা পাহাড় পার করে এসেছি। প্রত্যেক দিন তো আসা হয় না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাবো। আর দেখো আমরা বের হয়ে এখানটায়, আর পাহাড় দেখো চারপাশে জঙ্গলে ভর্তি। তো চলো বাড়ি যাই। আমরা কিন্তু এসেছিলাম অনেক জন, আর খুবই মজা করলাম। এইটুক টাইমে খুবই এনজয় করলাম আর কি, যেটা হয়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা এখনো ভুটানের ভিতরেই আছি, আর হচ্ছে ভুটান পার হয়ে তারপরে আমাদের বাড়ি। চলো একদম ভিজে অবস্থা। এখন বাড়ি যাওয়ার পথে কি কি দেখতে পাবো সবটাই তোমাদের শেয়ার করবো। আর কি বলতো, চারপাশে এত সুন্দর ঝর্ণার জল পড়ছে, কি বলবো। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, না গেলেও যেতেই হবে। আর এটা হচ্ছে ভুটানের ভিতর, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি আমাদের ওইদিকে বলতে গেলে পুরোটাই গাড়ি নিয়ে আসা যায় যদি শীতকাল হয়। এখন যেহেতু বর্ষাকাল চলছে, প্রচণ্ড ঝর্ণার জলের রাস্তা, মানে পাহাড়ের জল নেমে নেমে, ঝর্ণার জল নেমে নেমে সব রাস্তা একদম পাথরও বড় বড় গোলপলু হয়ে গেছে আর কি, যেটা বলে। তো ওই জন্য আমাদের গাড়িটা এখানেই ছিল। আর আমরা গাড়ির কাছাকাছি চলে এসেছি চারপাশটা দেখতে দেখতে। আর মাঝখানে কিন্তু আমরা চারপাশে কিন্তু সুন্দর সুন্দর পাহাড়। আর এই যে ভুটানের বর্ডার, এটা হচ্ছে এখন আমরা বর্ডার পার হব। আর ভুটানে অনেক কিছু নিয়ম, মানে যেই দিকে দাগ আছে ওই দিক ছাড়া গেলে আমাদের ফাইন লেগে যাবে। তাই জন্য আমরা এই ভুটানের নিয়ম অনুযায়ী বের হচ্ছি ভুটান থেকে। তো ফাইনালি আমরা পুজো দেওয়া কমপ্লিট করলাম শ্রাবণ মাসের শেষ সোমবার। দারুণ লাগলো আর দারুণ শান্তি পেলাম। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। আর আমরা কিন্তু এখন ইন্ডিয়াতে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর ইন্ডিয়া থেকে আমরা